না লড়াই আসলে এদিকে আসার একটাই মাত্র কারণ যে আমরা এখানে রিক্রুটমেন্ট চাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট চাই। গভর্নমেন্ট 5 থেকে 6 বছর ধরে কোনো রিক্রুটমেন্টই করেনি, যার জন্য আজকে এত সংখ্যক বেকার, অনেক বেকার হয়ে গেছে আমাদের ত্রিপুরাতে। তো সবাই মিলে কোথায় যাবো আমরা চাকরির জন্য? আমরা ত্রিপুরাতে ক্রস করেছি, বাইরেতে ক্রস করেছি, তাহলে আমরা চাকরির জন্য কোথায় যাবো যদি গভর্নমেন্ট আমাদেরকে আশ্রয় না দেয়? গভর্নমেন্টে অনেক পোস্ট খালি আছে কিন্তু তারা রিক্রুটমেন্টই করছে না। কোভিডের জন্য নার্স নেওয়া হচ্ছে শুধু 7 দিনের জন্য। 7 দিনের জন্য নার্স নিয়ে কী হবে যদি একদম পার্মানেন্ট রিক্রুটমেন্ট না করা হয়? না, আমাদের যে অনেকে হয়ে যাচ্ছে, লাইফ রিস্ক নিয়ে সে ডিউটি করছে, তার দায়টা কে দেবে যদি আমরা রিক্রুটমেন্ট না পাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যদি না হয়? সেটার জন্য আমাদের আজকে এখানে জমা দিই। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আমরা আরও সামনের দিন আরও বৃহত্তর আন্দোলনে নামবো। সেটাই গত 2013 পর থেকে আমরা অনেক বেকার নার্স, বিএসসি, জিএনএম, এএনএম নার্স আমরা বেকার করে আছি এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন, আমাদের নার্স নিয়োগ করতে হবে অতি সত্বর। এবং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য দপ্তরে কোনো গত লাস্ট 13 পর থেকে কোনো নিয়োগ নেই। আমরা বহু শিক্ষিত বেকার নার্সরা রয়েছি, আমাদের নিয়োগের জন্য আমরা দীর্ঘদিনই লড়াই করে যাচ্ছি, কিন্তু সরকার থেকে কোনো রিপ্লাই আসছে না। তাই আমরা আজকে বাধ্য হয়েছি পথে নামতে। আমরা সরকারের যখন বিপদ ছিল করোনা পরিস্থিতিতে, তখন আমরা সরকারের পাশে ছিলাম। আমাদের করোনা পরিস্থিতিতে নিজের লাইফ রিস্ক নিয়ে ডিউটি করেছি। যদি আমরা ইচ্ছে করতাম ওই সময় আমরা ডিউটি না করে আমরা যদি আমাদের মতো ইউনিটি করে রাখতাম, তাহলে সরকার কিন্তু বিপদে পড়ে যেত। কেন আমরা মানুষের চিন্তা করে, আমাদের যেহেতু নার্স, আমাদের যে মানুষের হেল্প করা আমাদের প্রধান কাজ, আমরা মানুষের চিন্তা করে আমরা পথে নেমেছি, কাজ করেছি। এখন সরকার, আমি চাই আমাদের যে 5000 বেকার নার্স আছে এদের নিয়োগ করুক এবং সিনিয়র বেসিকে নিয়োগ করুক। যদি নিয়োগ না হয় অতি সত্তর, তাহলে আমরা দীর্ঘ আন্দোলন, বৃহত্তর আন্দোলনে যাবো। আমাদের এটাই দাবি। ত্রিপুরাবাসীর স্বার্থে সাবধান নিয়োগ করতে হবে, পরিষেবা রক্ষার স্বার্থে সাবধান নিয়োগ করতে হবে। আমাদের যে কোভিড পরিস্থিতির মধ্যে আমরা স্বাস্থ্য দপ্তরের পাশে আমরা থেকেছি এবং বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা ভলেন্টিয়ার বেসিসে 7 দিন করে আমরা ডিউটি করে কোভিড ওয়ার্ডের মধ্যে আমরা বিভিন্ন হাসপাতালগুলিকে যাতে কোনো রকম রুগীদের অসুবিধা না হয় সেই কথা চিন্তা রেখে আমরা বিভিন্ন হাসপাতালকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের দাবি হলো, আমরা কোভিড পরিস্থিতির মধ্যে সরকার এবং স্বাস্থ্য দপ্তরের পাশে ছিলাম। আমরা চাই এখন স্থায়ী সমাধান, স্থায়ী চাকরি। আমাদের 5000 নার্স নিয়োগ করতে হবে, আমাদের সিনিয়রিটি ভিত্তিতে আমাদের 5000 নার্স নিয়োগ করতে হবে। 2016 সালের পর থেকে 2021 সাল এখন পর্যন্ত কোনো রকম নার্সের নিয়োগ নেই। তাই আমরা চাই নিয়োগ, আমরা চাই স্থায়ী সমাধান। এই কারণে আজকের এই ডেপুটেশন। যদি আপনাদের দাবি পূরণ না হয়, দেখুন, আমরা হলাম নার্স, আমরা সবাই শিক্ষিত। আমরা তো আর রাস্তার মধ্যে নেমে আমরা লাঠি ডান্ডা নিয়ে মারধর করতে পারবো না বা উচ্ছৃঙ্খলতা করতে পারবো না। আমরা এরকমভাবে নীরবভাবে আমরা সুন্দরভাবে এখন কিন্তু কোভিড পরিস্থিতি, আমরা নিয়ম মেনে খুব অল্প আমরা স্টাফ নিয়ে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি। আমরা এতটুকুই আন্দোলন সংগঠিত করব। যদি সরকার বা স্বাস্থ্য দপ্তর যদি নিয়োগ না করে, এটা আমাদের কিছু, আমরা বেকার থাকবো, কিন্তু স্বাস্থ্য দপ্তরও তো ভেঙে পড়বে। এই আমাদের ছাড়া তো স্বাস্থ্য দপ্তর বা হাসপাতালগুলি চলতে পারে না। একটা হাসপাতালের ব্যাকবোন হলো গিয়ে নার্স, আর সেই নার্সই যদি হাসপাতালে না থাকে তাহলে কে দেখবে রুগীদের? সেই কথা মাথায় রেখে আমি আশা করি আজকের যে সরকার চলছে সেই
সরকার আমাদেরকে নিয়োগ করবে। আমরা অতি সত্বর আমরা আশা করি যে আমাদের একটা খুব বড় সংখ্যক নার্স নিয়োগ হবে। সেই দাবিকে সামনে রেখেই আমরা আজকের এই ডেপুটেশন। নার্সের নিয়োগ আমরা চাই স্থায়ী সমাধান। আমরা এই যে 7 দিনের ডিউটি, কোভিড ডিউটি বা যে অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট, তা বন্ধ করতে হবে, স্থায়ী সমাধান হতে হবে এবং সিনিয়রিটির ভিত্তিতে 5000 নার্স নিয়োগ করতে হবে। এই আমাদের মূলত দাবি। কারণ দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, আমাদের নার্সের বেকার অনেক বেড়ে গেছে। অনেকেই আছে আমাদের রাজ্য ছেড়ে বহিরাজ্যে গিয়ে চাকরি করছে পেটের দায়ে। কিন্তু আমরা চাই যাতে রাজ্য সরকার আমাদের সাথে সহানুভূতি হোক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করে, যাতে আমরা ত্রিপুরা থেকেই আমরা বিভিন্ন হাসপাতালে ভালো পরিষেবা দিতে পারি। কারণ নার্সই হলো একটা হাসপাতালের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যদি ঠিকভাবে শক্ত না থাকে তাহলে নার্সিং পরিষেবা এবং হাসপাতালের যে রুগীরা তারা কিভাবে পরিষেবা পাবে। ডাক্তার আসবে, ডাক্তার তো আসে, ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করে দিয়ে যায়, সেই প্রেসক্রিপশনের ফলো আপ কিন্তু করতে হয় একজন নার্সেরই। তাই যদি একজন নার্স যদি 20 জন রুগী দেখে, তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, যদি আমি সামান্য একটা হিসাব দেখাই, 8টার সময় আমাদের যদি মেডিসিনের টাইম থাকে 20 জন রুগী, আর একজন নার্স যদি সেই 8টার থেকে প্রথম রুগীকে ধরে ইঞ্জেকশন দেওয়ার জন্য, তাই 20 নাম্বার রুগীটার ইঞ্জেকশন করবে ঠিক 9:30, 9:30, মানে 1.5 ঘন্টা লেট। সেখানে কি স্বাস্থ্য দপ্তরের যে চিকিৎসা পরিষেবা সেখানে ব্যাঘাত ঘটছে না? তার জন্য আমরা চাই সমানুপাতিক, যেমন 1:4 যে নার্সের রেশিও, সেটা বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রচুর নার্সের বেকার আছে আমাদের ত্রিপুরাতে, 6000-এর উপর। অতি সত্বর নিয়োগ করুক, আমরা রেডি আছি, তৈরি আছি। সরকারে যে আমাদেরকে নিয়োগ করুক, আমরা হাসপাতালে সার্ভিস দেওয়ার জন্য তৈরি আছি, করোনা ওয়ার্ড হোক আর করোনা ছাড়াও। আমরা ডাইরেক্টর অফ হেলথ, আমরা তো এখনই যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা কোভিড পরিস্থিতি মাথায় রেখে খুব স্বল্প পরিমাণে আমরা বলেছিলাম আমরা এসে ডেপুটেশনে যাব, কিন্তু বেকারত্বের সংখ্যা এতই বেড়ে গেছে যে আমরা ভাবতে পারিনি এত নার্স ভাই বোনেরা চলে আসবে। সবাই একটা নিজের দাবিতে এখানে এসেছে, নিজের দাবি আদায়ের লক্ষ্যে, নিজের যে হক, এই হক আদায়ের লক্ষ্যে সবাই এখানে এসে জড়ো হয়েছে। এবং আমরা চাই আমাদেরকে যাতে প্রশাসন সাহায্য করে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা সুন্দর একটা র্যালির মাধ্যমে আমরা চাই ডিএইচএসে যাওয়ার জন্য, এবং আমাদের যে দাবি যে মেমোরেন্ডাম ওটা আমরা যাওয়ার জন্য। কি বলছে? বলছে যে আমাদের এখন যে কোভিড পরিস্থিতি, সে প্রোটোকলে আমরা এখন জড়ো হতে পারি না, আমরা যেতে পারি না। তো কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ডেপুটেশন সব কিছুই চলছে। তা আমরা যারা নাকি প্রথম সামনের সারিতে দাঁড়িয়ে এই করোনা পরিস্থিতিতে রুগীদের যে জায়গার মধ্যে ছোঁয়া শুরু করলে একজনকে দেখে একজন যায় না, সেই জায়গায় আমরা ফ্রন্ট লাইন একদম সামনে গিয়ে রুগীর শরীরে ধরে পর্যন্ত ইঞ্জেকশন স্যালাইন দিচ্ছি। আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে যদি আমাদেরকে পথ চলতে গেলে এখন বাধা সৃষ্টি করা হয়, তাহার দুর্ভাগ্যের আর কোনো কিছু নেই। পুলিশ আমাদের সেটা করতে দিল না, আমাদেরকে অ্যারেস্ট করে নিল। আজকে খুবই নিন্দা লাগছে, আমাদের খুবই নিন্দা হচ্ছে। যারা আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার, আজকে আমরা পুলিশের হাতে অ্যারেস্টেড, আমরা বন্দি। খুবই লজ্জা লাগছে ভাবতে। যুবক যুবতী ওরা উইদাউট এনি পারমিশন এখানে রাধানগর জনতা ন্যাশনাল হাইওয়ের উপর ওরা জমায়েত করেছে, এবং ওদের উদ্দেশ্য ছিল রাস্তাঘাট ব্লক করার জন্য। তো আমরা ওদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছি। আজকে মোটামুটি কতজনকে অ্যারেস্ট করেছে? এখানে অ্যারাউন্ড হবে 70-80 জন। স্যার কী অ্যাকশন নেওয়া হবে? ওদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। আপাতত ওরা ডিটেনশন সেন্টারে যাবে, ওদের নাম ফার্দার লিগাল অ্যাকশন ওখানে।